সানি ঘুমন্ত মানুষ উইঠা বইসা জামা কাপড় খোঁজাখুঁজি শুরু করেছে, তার স্বামীর দরকার হয়ে গেছে। ঘুমের থেকে ওইটা ভাঙ্গে বলা যাবে না, স্বামীর প্রয়োজন, সে স্বামীর কাছে যাবে। আর খালি বলা বলি শুরু করছে, নমরুদ তোর গজব লাগেই থাকে, একটার পরে একটা ভেজাল। কি চাকরি নিছে হাজুরিয়ায়, মাসেও 2-3টা দিন বাড়িতে এনা কন্যাগা, একেবারে বকা জকা শুরু কইরা কাপড় চোপড় ফইরা বাইরের বেড়া দিয়া অগ দুয়ার দিয়া একেবারে ওই দিক দিয়ে বিউটি ভাস দিয়া সৈন্য কানে দিয়া বেড়ি বাড়ির দোষ ভাসে দিয়া একদম টান টান করে দরবারে এসে খারাইছে। দেখতেছে আল্লাহ চারিপাশে দিয়া লোক সজ্জা বাতি প্রহরী ছটা জাগ্রত প্রহরী একদম দারোয়ান পুলিশ র্যাব বিশাল কারিশমা কিনে। হাই হাই এন কি আমি যাবো কেমনি বেটার দ্বারে, স্বামীর কাছে যাবি তুই পুরা মাথা করবে, তুই স্বামীর কাছে যাবি আজকে। আইসে যখন দেখছে কোনো যাওয়ার সুযোগ নাই, এই তাবু ওই তাবু হেই তাবু তাদাম তাবু, কোনটার মধ্যে কে কই যাইব কিছু মিল করতে পারে না। আজ যার অবস্থা খারাপ, দরবার মিল করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল সময় বেশি বাকি নাই, আমার বান্দি কিন্তু দরজায় এসে আটকে গেছে, যাইতে পারে না, পথ পায় না, সাহস করে না। ও জিবরাইল তুমি মানুষের স্বরূপ ধারণ করো, আর আমার বান্দির সামনে দিয়া টক টক কইরা গাইটা নমরুদ তার বাসভবনে প্রাসাদের মধ্যে ঢুকে পড়ো। তোমারে দেইখা দেইখা আমার বান্দি ইব্রাহিমের মা আস্তে কইরা পিছনে পিছনে প্রাসাদের মধ্যে ঢুকে যাবে। জিবরাইল সালাম আইসা মানুষের সুরত ধারণ কইরা টক 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 সামনের ভিতরে হাই হিল ঘুরে হাড়ে। এটি চিন্তা করে এই তো হইল স্বাভাবিক মানুষ, আমি হইলাম নমরুদ খোদার একান্ত সচিবের বউ, ক্ষমতা আমার কি কম নিতে, এই তো তাহলে আমি কি কথা বুঝেন নেই। আড়া শুরু করছে, যাইতেছে সাহসা কইরা নমরুদের সদর পর্যন্ত বাসভবন পর্যন্ত গিয়া যখন সানি দাঁড়াইছে, আজ ওর ভালো করে বোঝেন, এই দিক থেকে ওই দিক ফিরে বাতি তলোয়ার নিয়ে দাঁড়াইছে নমরুদে ঘুমায়। সানি ওই দিক থেকে আইসা যখন সামনে দাঁড়াইছে, মাথাটা উঠাই দেখে এত বড় ৪৪ ধারার মধ্যে বিবি আইসা হাজির। বাবু ভাই বন্ধু মুফাসসিরিনে হযরত লেখেন, বউ বলতেছে স্ত্রী ইশারায় বুঝাইতেছে না, কতদিন বাইর যাও না, আকল জ্ঞান আছে কিছু, তোমার বাচ্চার বান্ধব তুই বাইর যাবো না, ইশারায় বুঝাই তুমি আসো। স্বামী কই সময় আছে, যাও, আজকে সমস্যা চলতে আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল দাঁড়িয়ে কি চাও, এক হাতের থেকে তলোয়ার নিয়ে যাও, দৌড়া দৌড়ি কইরা তুমি কই কাফ পাহাড়ের পাদদেশে যাও, সেখানে গিয়া দেখবো অসংখ্য পরী আছে, মহিলা মহিলা, এই আল্লাহর কুদরত, মহিলা পরীটাকে ধরে আনো, তোমার পাখা দিয়া হাত দিয়া তার চেহারার উপর একটা মোছা দাও, পরি পরি থাকবে না, সাথে সাথে পরি আজরের সুরত ধারণ করে ফেলবে। আল্লাহ পাকের কুদরত, কার কুদরত? কারিশমা শেষ, স্বামী স্ত্রী একাত্র। এবার স্বামী স্ত্রীরে কয়, স্ত্রী স্বামীরে কয় খবরদার, আমি তো জানতাম না তোমাকে তো ঝামেলা চলে, তাইলে আসতাম না, আর না এসেও পারি না, আসারও দরকার হয়ে গেছে, আর বলবো না, করছে কি দরকার। স্বামী কয় মাগি আইলি আইলি আজ যা আগে আইতে পরে তা আজ কেমন বিপদের মধ্যে আইসো, আইসো আইসো, আওয়াজ করবা না, চুট টুটলারবা না, টুন 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 করে আস্তে আস্তে যাও গা। মইরা গেল, বুকটা ফাইটটা গেল, মুখটা যাতে না খোলে, কইবা না কৌরি তুমি করতে আবার এন আইলেন নেই, আইলেন আছে নি গো, মহিলা খাইছে না ধরিয়া, এই যে আমগোজারটা হাত দিয়ে বাড়ানো আছে না, এটা মহিলা আছে, বেগনে হাত দিয়ে চাইছে, ওগো তো ভালো না, হে আঙ্গ করবে। আর যেগুলো চাই না এগুলো যে চাই নিজে কর, নিজে কর, আগলা কর, হাত দিয়ে চোর পিঠা খাইলে আমারে নিজে গোটা নিজেরা চাইবেন, দেখবেন না আইলেন নাই, এদিকে স্পিড ব্রেকার নাই, একদম চলছে তো চলছে। এই জন্য ভিতরে কোনো কথা ফললে আস্তে অটোমেটিক বাইরে ঢেকুরও দেওয়া লাগে না, তো হেরা আমনে কোনো সংবাদ টিভি বিসিআর ভিডিও তো দেওয়া লাগবে না, খালি কই দিন যে ভাই অমুকের বলে বিয়ার আগে 6 মাস, এই খালি কই আয় তৈরি করে যায়, দেখবেন যে এটা চ্যানেলে আয় পড়ছে। এই হইলে এগো আইডলিক নাই। আলহামদুলিল্লাহ পুরুষের আছে না নাই, সহজে পুরুষের কথা বাইর হয়, এর ব্রেকার আছে, ব্রেকার আছে। এই জন্য বলতেছিলাম
যখন বলছে যে কুদরত মালিকের তাড়াতাড়ি তুমি চলে যাও, আয়েশা যখন এক হাতের থেকে বাতি আর এক হাতের থেকে তলোয়ার নিয়ে আজরকে সরিয়ে ডিউটি পালন করছে। আজর স্বামী স্ত্রী একাত্র, দুইজন চলে যাইতেছে, একজন একজনের সাবধান করে, খবরদার বি কেয়ারফুল, কেউর সাথে কথা কইবা না, বিষয়টা শেয়ার করবা না। আজর কয় আমি তো করবো না, আমাকে আবার সিকিউরিটিও আছে, নিরাপত্তা আছে, আপনিও কেউ করেন না, আপনি কোথাও ব্রেক নাই, স্পিড ব্রেকার নাই, আইল্যান্ড নাই, যারে যে সাবধান কইরা যার যার মতো সে চলে গেছে। আজরা এসে চিন্তা করলো সকালে তো আমারে খোঁজ করবো, ঘুম থেকে উঠলে তালাশ করব। এক হাতের থেকে বাতি আরেক হাতের থেকে ফরির কফি নিয়া ওই লোকটা আবার যথারীতি তার দায়িত্ব পালন করা শুরু করে দিল। ফরির জায়গায় চলে গেছে। বাবু ভাই বন্ধু, যখন সকাল হয়ে গেছে, অনেক রাত্রে শুয়েছে, ঘুম সজাগ হয়েছে না, ঘুম ভাঙছে না। যখন সূর্যের চিকচিকা রৌদ্রের তাপ আজরিয়ার চোখে মুখে পড়ছে, সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া পিছনের দিকে মাথার থেকে বালিশের থেকে মাথাটা ফালাইয়া পিছনের দিকে নজর করে দেখে মাশাআল্লাহ আজরিয়া খাড়ে রয়েছে বাতি আর তলোয়ার নিয়া। এবার মাথাটা পিছনের দিকে ঘুরাই বিচক্ষণ ছিল, যদিও জাহান্নামী ওইলা সেটা, কিন্তু সালাক তো কম আছিল না, কাজে লাগে নেওয়া যাকে, সালাক তো আসিল। মাথাটারে ধাক্কা দিয়া বালিশের তেরে ফালাইয়া আজরের চেহারার দিকে নজর করে টাচ করে বললে ফেলেছে, কিরে আজর? কয় যে ওস্তাদ, কয় তোরে জানি আজকে কেমন খুশি খুশি লাগি। বুঝেন, তোরে জানি কেমন খুশি খুশি লাগে, তুই একটু রিল্যাক্স ভাব। বিষয়টা কি? আজকে এত বড় চিন্তা টেনশনের মধ্যে শরীর গেছে, তোর শুকাইয়া গাল গেছে, এখন তুই তোর একটু ইজি লাগে, তুই তো বিজি থাকবি, ইজি গা। কথা বুঝেন? আজও চিন্তা করছে খোদা অল্লাহকে চলছে এসছে, আরে বুঝিনি, ওরে চিনে না, হয়তো যে কোনো মুহূর্তে যদি আমার দইরা বলায় তারা খতম। এই জন্য আমি একটা রিক্স লম, হয় সারি নয় ব্যাটালি, হয় লাল নয় শাল, হয় বাসুম না মরু। আজকে খুশি হবো না, খুশি হবো কি ভাতর মাসো? আরে খুশি তো আজকেই হবো মেয়া। খোদা জিততে গেছে, শত্রু ধরা খেয়ে গেছে, বাবের ফিডে আটকে গেছে, মা খালি ফিরে রয়েছে, আসমান জমিনের খোদাই আপনার টিকে গেছে, আমার খোদা আবার টিকছে, তো খুশি আমি হবো না, খুশি হবো অন্য মানুষ। খোদা আপনি কি করলেন এটা? হ্যাঁ ঠিক, আমার পাহারাদার, কঠিন পাহারাদার, চল দরবারে যাই। ওরা অনেক কষ্ট করছে, আসার জায়গা ডিম দিয়ে হইলে বেকারে কি করি, খুশি করি, চল আস। আল্লাহ ভাই আসতে দিকা বই দিয়ে দেবো, দুনিয়ার যদি গরু কিনলে ছাগল পাওয়া যায় তোরে দিব, আয় সা করে টক করে আইসা দরবারে বৈশা কাগন বল, আমি লিস্টি করি কে কে কত কষ্ট করছো, কার কি র্যাঙ্ক, কত ইনক্রিমেন্ট, বেতন ভাতা আমি সব দিতেছি, তোরা একটু মুক্তিটা ভাতা দিব, তোরা লেখ কে কি করছো। খুব লেখতে আছে, পড়তে আছে, সবাই গনতে আছে। ওই অ্যাস্ট্রোনমি বিদ্যা খুলছে, ওই আকাশের তারকার দিকে তাকাইছে, ওই রেখার দিকে তাকাইছে, ওই পণ্ডিত খুলছে, ওই পুরাণ কিতাব খুলছে। আল্লাহ কয় খুলবি যে যেমনি আছো হ্যাং হয়ে থাকবি, মাথা উড়ে থাকবি না, তো বলার কিছু নাই। আল্লাহ কয় মাথা নোয়া, কি কবি আমি চাই না, একটু মাথা নিজা করছে। দুয়ে দুয়ে চাই, একবার হয় 3, একবার হয় 5, দুয়ে দুয়ে হইব কত? মিলে না, সংখ্যা মিলে না। আর না মিললে মিলে কইতে কি পারেনি, যদি অঙ্ক বুঝিয়ে দেয় ফুলান 2 2 3 যা করতে যা, এই ফেরাইট বসা রাখবো কেউ? বলতেছে যাও হিসাব মিলিয়ে শুনিয়ে দাও, হিসাব তো মিলে না, মাথা তো তোলে না। নমরুদ চালু চিন্তা করছে, কি রে গো মাথা লড়ে চলে না, বিষয় জানি কোন ফেস খাইছে। তোমাকে কি হয়েছে, মাথা উঠাও বলো। সাহস করে কে আগে কইয়া মাইডা প্রথম তাফের মুখে বড়, কেউ বলে না, সবার ঘাট দইরা মাথা উঠিয়া কয় ঘটনা কি বলো। সবাই উঠে হাত জোর করে কয় নমরুদ, ও আমাদের খোদা, ভাগ্যের নির্মম পরিহাস, মামলা তো ভালোই ছিল, নতি খারাপ। মামলা বলে ভালো, নতি এই জন্য রায় বিপক্ষে। হায় হায় ও নমরুদ, আমরা তো সব ভালো দেখছি, সন্ধ্যা রাত্র পর্যন্ত ভালো, অর্ধেক রাত পর্যন্ত ভালো, এখন দেখি সংখ্যায় হিসাবে গণনায় মিলে না,
আমাদের গণনায় ধরা খায় শত্রুর জায়গা থেকে একটা স্টেশন পার হইয়া বাবার থেকে মায়ের বাচ্চাটা নিতে চলে গেছে। স্টেশন তো পার হয়ে গেছে, আমি কি করবো, আমরা কি করবো? বলতেছে আমি একটারও রাখবো না। এত পাহারাদারি, এত সদা জাগ্রত প্রহরী, এত সিকিউরিটি নিরাপত্তা, কেমনে শত্রু গেল, স্টেশন পার হইলো, আমি সব কটার গল্লা করদান আলাদা করে দেবো, ফাঁসিতে ঝুলাবো। আর তোমাদের কি গঞ্জ, কি হয়েছে, কেমনে কি হয়েছে, আমি তোমার ঘরে ধরতেছি না। এরা চিন্তা করছে এই তো খুব চালু, এই দাম করে উল্টে বাড়ি দেয়, সব দিন একাত্র খোদা আপনি মারেন কাটেন, আপনার ক্ষমতা আছে, কিন্তু চিন্তা করে দিয়েও তো ক্ষমতা বিহুত করছে। হাই হাই পাগলের এত কুড়াল দিছি, এসব কইতাম যে দূরে খোদাই দরকার নেই, আসলে ভালো দিও তুমি হতে করছে। আর না হরে কইতো, না হরে ঢোক গিলতো। এখন ডাক দিয়ে বলতেছে খোদা আপনি কি কন, মারেন কাটেন, আপনার ক্ষমতা আছে করেন, তবে এই যে শত্রু আইছে এই জন্য আমরা দোষী না, দোষী আপনি। সব বড় হয়ে গেছে, কিরে আমার দোষ কি? আপনার দোষ না, আপনি আমাদের সাথে সুন্দর ছিলেন, সজাগ ছিলেন, পাহারাদারি করতেছেন, বালিয়া ছিলাম, ঘুমাইছেন কার? আপনি তো হইলেন, আপনি শুইতে যাই তোমাদেরকে ফ্যাজ বাতাইছেন, এখন কোন ফাঁকে কি হয়ে গেছে, না শুইলে বুঝলাম সবাই সজাগ একটা পথ আছে। আপনি আয় পড়ছেন, আমরা টাইম নাই, ইচ্ছা বিছনা টানছি, এই যে একটা হেজিটেশন কমনি কি হয়েছে, তো ভেজালের মূল তো আপনি। হারু আমরা চিন্তা করছে এবার বিপদ আমার দিকে আইছে, ডাক দেয়া বলতেছে যা হওয়ার হয়ে গেছে, এখন আমি ফিস ছাড়তেছি না। শোনো, তোমরা চতুর্দিকে প্রত্যেকটা বাড়িতে লোক লাগাও, আমাদের পক্ষে মহিলা ঢুকিয়ে রাখো, খাওয়া দাওয়া বেতন ভাতা আমরা দিব। এরা শুধু তালাশ করবে কোথায়, কোন দিন কোন মহিলা গর্ভপাত হয়, কোন মহিলার গর্ভে বাচ্চা আছে, মহিলাকে খবর কারা বেশি রায়। এই জন্য তাদেরকে দিয়া গোয়েন্দাদারি করতেছে, খবর রাখতেছে। 1 মাস 2 মাস, 1 দিন 2 দিন পাহারাদারি চলতেছে সুন্দর করে, কোনো খবর নাই। 3 মাস 5 মাস 2 মাস পর পর গণনা করতেছে, গণনার কোনো রিপোর্ট নাই, না মায়ের গর্ভে আছে, দুনিয়াতে আসে নাই। অবিরাম চেষ্টা মেহান্ন চলতেছে। হঠাৎ করে গণকেরা ডাক দেয়া বলতেছে বাদশা বি কেয়ারফুল, খবর রাখেন, চতুর্দিকে সজাগ থাকেন। কি কয়, এখন থেকে 2 থেকে 3 দিন 4 দিনের ভিতরে আপনার শত্রু দুনিয়ার জমিনে আগমন করবে, ভূমিষ্ঠ হবে। আর যখনই এই 3 দিনের মধ্যে যেই ছেলে ভূমিষ্ঠ হয়, আপনার নখদর্পণে থাকা লাগবে, না জানি সেই আপনার ছেলে শত্রু দুনিয়াতে আসবে। বলা বলি করতেছে, সব জায়গায় মহিলা গোয়েন্দা লাগাইয়া দিছে, কিন্তু প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, যাদের পেট বাচ্চা দেখা যায়, নমুনা বোঝা যায়, তাদের কাছে এই সন্ত্রাসী, তাদের কাছে গোয়েন্দাগিরি, তাদের কাছেই পাহারাদারি। আর সানি ছিল বাড়িতে, আজর ছিল দরবারে, সেখানে কেউ যায় না। কথা কয় না রে, কেউ কেউ করে, হায় হায় ওই বাড়িতে কেউ যায় না। তারপরেও যার কাছে নাও যাক, ওনার ভয় আসেন, হায় হায় কখন জানি নমরুদ খবর পায় ফেলায়, খুব নিরাপত্তার সাথে কোন মহিলারা জানি না ফেলায়, কোন মহিলার নজরের ভিতরে আমি পইরা যাই। এই জন্য মহিলা বড় নিরাপত্তার সাথে রাত্রি জীবন যাপন করে। আল্লাহর কুদরতের কারিশমা, দিনের শেষ ভাগে ইব্রাহিম পয়গম্বরের মা সানির পেইন শুরু হয়ে গেছে, ব্যথা শুরু হয়ে গেছে, ডেলিভারি প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল। চিন্তার মধ্যে ফিরে গেছে, আল্লাহ এই মুহূর্তে আপন লোকের দরকার আছে, এই মুহূর্তে আমার নিরাপত্তার জন্য, দেখাশোনার জন্য, ধরার কাছে থাকার জন্য লোকের দরকার আছে না? ডেলিভারির সময় আমি কার কাছে যাব, কার কাছে বলবো, স্বামী তো ওখানে। আর যদি কোনো নারীর কাছে, কোনো মহিলার কাছে, কোনো লোকের কাছে জানাই বলি, 1 কান 2 কান 3 কান, রাজার কান, বাদশা নমরুদের কানে চলে যাবে। গোয়েন্দাদের কাছে সংবাদ চলে গেলে তো আমার সন্তান জীবনে আর দেখা হলো না। এই জন্য মহিলা পৃথিবীর কাউকে না বলিয়া অন্তরে অন্তরে আকাশের মালিকের স্মরণ করে যখন সন্ধ্যা হয়ে গেল, ইব্রাহিমের মা সানি ইব্রাহিমকে গর্ভে নিয়া জঙ্গলার ভিতরে রওনা করলো। জঙ্গলার মধ্যে গিয়া পাহাড়ের উপর উঠার নিচের দিকে নামছে, পাহাড়ের চূড়ায় মানুষের নজর যায়, এই জন্য আরেকটু নিচে নাইমে একটা গর্ত পায়া এই কঠিন মুহূর্তে ইব্রাহিমের মা পাহাড়ের ভিতরে মাটি ঠেকা দিয়া, মাটির সাথে তাক লাগাইয়া, হেলান লাগাইয়া ডেলিভারি সন্তান প্রসবের জন্য বসে গেল।
আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, স্বামী নাই, আপন কেউ নাই। বাবা ভাই বন্ধু, কত অত্যাচারী শাসক, কত নির্যাতনের, কত জুলুম চলছে তদানীন্তন সময়ে। এমন একটা দুষ্কৃতি সমাজকে সুন্দর করার জন্য আল্লাহ নবীকে পাঠাইতেছে, ওই নবীকে পর্যন্ত মারার কৌশল করতেছে। সানে যখন প্রসব বেদনা করতেছেন, চিৎকার নাই, আওয়াজ নাই, আল্লাহর হেফাজত, তার যথারীতি বেদনা হলো সন্তান ইব্রাহিম ওই গর্তের মধ্যে স্বাভাবিক মাটিতে ভূমিষ্ঠ হয়ে গেল। রাত্র ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মা নিজে বর্ণনা করেন সাহানির বক্তব্য, কিতাবের মধ্যে লেখে, তিনি বলেন, আল্লাহ, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে অন্ধকার জঙ্গলাটা আলোকিত হয়ে গেছে। ফোকাস মারলে, টর্চ মারলে, সার্চ লাইট মারলে আলো যেরকম বিচ্ছুরিত হয়, দূরে যায়, আমার ইব্রাহিমের চেহারার আলো গোটা জঙ্গলার মধ্যে টর্চ লাইটের মতো ছড়াইতেছিল। উনি বলেন, আমি আমার কাপড়ের একটা আসলা ফাট খুললাম, কারণ সানি বলেন, আমি যে শত্রুর ভয়ে, কেউ জানবে এই ভয়ের কারণে আইসা জঙ্গলার মধ্যে বাচ্চা প্রসব করেছি, এই মুহূর্তে যদি পৃথিবীর কেউ জানে তাইলে তো আমার গোপনটা ফাঁস। এই জন্য তিনি বলেন, আমি আমার নিজের কাপড়ের একটা আসলা, একটা পাট খুললা গর্তটার মুখ দিয়া ঢাইকা দিলাম, যেন ভিতরের থেকে আমার ছেলে ইব্রাহিমের চেহারার আলো বের হতে না পারে। কি আলো ছিল চেহারা, দেখছেন, বুঝেন? ইব্রাহিম আলাইহিস সালামের মা তারে কোলে নিয়ে কাঁদতেছে, আর অবুঝ বাচ্চারে দুধ পান করে আর কাঁদতেছে, চোখের পানি মুছতেছে আর বলতেছে, বাবা, আমি 3টা সমস্যার মধ্যে পড়ছি। তোর মহব্বতের কারণে তোরে রাইখাও যাইতে মন চায় না, তোরে রাইখা যাইতে মন চায় না, কারণ তোরে রাইখা গেলে জংলার বাগে খাইয়া ফেলাইবে, নিরাপত্তা নাই। আর তোমার নিয়েও যাইতে পারি না, নমরুদের বাইরে জানলে তোমাকে নিয়ে গর্দান আলাদা কইরা নমরুদের কাছে জমা দিবে। এই জন্য বাবারে তোরে নিয়েও যাইতে পারবো না, জঙ্গলার মধ্যে রাইখাও যাইতে পারবো না, বাগে খাইয়া বলাইব। আমি মাঝে তাইকা তোরে দুধ পান করাবো, পাহারাদারি করব, সেটাও সম্ভব হবে না, কারণ বাড়ি ঘরে যদি নমরুদের লোকেরা না দেখে, খোঁজাখুঁজি কইরা সন্ধ্যের মধ্যে পড়লে খুঁজা বের করে ফেলবে। এই জন্য রাইখাও যাইতে পারি না, নিয়েও যাইতে পারি না, আমি মা তোর কাছে থাকতেও। 3 সমস্যার ভিতরে পইরা মা বাচ্চা নিয়ে কাঁদতেছে, অল্প কিছু সময়ের মধ্যে রাত শেষ। কথা বলেন না? বিপদের রাত দেরিতে হয় আর আনন্দের রাত। সকালবেলাতে খায় খায় আকাশ ফর্সা হয়ে গেছে, কাক কলি ঝাঙ্কার দিছে, পশু পাখি কিচিমিচি করে, বাহিরের দিকে নজর করে দেখে সকাল হয়ে গেছে। অনেক কষ্ট ভিতরে জমায়া বাচ্চাটারে চুমা দিয়া মাটির উপরে পাহাড়ের ভিতরে গর্তের মধ্যে ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম, আল্লাহর উপরে ভরসা কইরা মা তোরে রাইখা গেলাম, সকালবেলা সন্ধ্যাবেলা ঢুইকা হয়তোবা তোরে পাইব লাশ, মইরা গেছো, আর যদি না পাই তাইলে জঙ্গলার বাগে খেয়ে ফেলছে। এই কথা মা চিন্তা কইরা বড় বেদনাদায়ক। অনেক কষ্ট করে রুম থেকে বের হইস, বাইরে তো মনে চায় পোলা দিয়া, আর পোলা তো পোলা কেমন পোলাও, যার চেহারার আলোর লাইটের মতো ফোকাস। এই জন্য বাচ্চা রেখেও মনে যাইতে চায় না, তারপরে অনেক কষ্ট করে অকাত্তানির উপায় বাচ্চা রেখে সে রওনা করেছে, বাড়ির দিকে যায়। যখন সে যাইতেছে, 1 কদম সামনে দিলে 3 কদম পিছে দেয়। কার মায়া? বাচ্চা সন্তানের মায়া পিছনের দিকে তাকায়, আর হঠাৎ করে দেখে পাহাড়ের মুখটা খোলা, পাথরের মুখটা নাই, পাথর নাই, ঢাকনা নাই, গর্তের মুখ খোলা। ডাক দিয়ে মনে মনে ভাবতেছেন, ও আকাশের মালিক আল্লাহ, যদি একটা ঢাকনার ব্যবস্থা হইতো গর্তটা ঢেকে দিয়ে যেতে পারতাম,
তাইলে একান্ত সন্ধ্যায় আইসা যদি গোপনের এর মধ্যে ঢুইকা বাচ্চা কেউ না পাইতাম, জীবিত না পাইলে মরা পাইলেও নিয়ে ঘরের কিসারে মাটি দিয়ে কবরটা চাইতাম, মার সবজিটা। এই জন্য চিন্তা করতেছে, সামনের দিকে যাইতেছে, আর অন্তরে অন্তরে ভাবতেছে আল্লাহ মুখটা ঢাকে দিতে পারতাম, ঢাকা নাই। হে নাকি ঢাকনা উঠে আসে না, আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে, ও জিব্রাইল একখানা পাথর নিয়ে মুখটা ঢাইকা দে। যদিও ইব্রাহিমের মা মুশরিক, আমি আল্লাহর বান্দী, ইব্রাহিমের মা সন্তানের মায়ায় বাড়িতে যাইতে পারে না, একটা পাথর নিয়ে মুখটা ঢাইকা দে, সানি দেইকা মনের খুশি নিয়ে বাড়িতে চলে যাবি। বাড়িতে চলে গেছে, মুখটা হঠাৎ করে জিব্রাইল একটা পাথর দিয়া মুখটা ঢাইকা দিছে। বাড়িতে চলে গেছে, মনে মনে খুশি, যদি বাঁচে তো বাঁচলো, নাইলে মরা হইলো, সন্ধ্যা আয়া ফাম। বাড়িতে চলে গেছে, এই দিনটা একটা দিন একটা বছরের মতো বড় লাগছে নি। সন্ধ্যা হয়ে গেছে, চতুর্দিকে তাকে দেখে অন্ধকার, এক কদম দুই কদম করে দেখে আগের পথ দিয়া পাহাড়ের দিকে রওনা করেছে। আসতেছে আসতেছে সন্তানের গর্ত পর্যন্ত আইসা দেখে আগের জায়গায় পাথর বহাল আছে। চিন্তা করছে পাথরের মুখ যেইভাবে আটকাইছে, মুখটারে পাথরে, এইভাবে বাচ্চা বাঁচার কোনো কথা না, তবে পাইলেও তো মরা। এই জন্য পাথর নিয়ে টানাটানি করে পাথর সরাইয়া ভিতরে ঢুইকা বাচ্চা নিবে, জীবিত বা মরিত। আল্লাহর বান্দি, এত ভারী পাথর সরানো সম্ভব হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিমের মার কষ্ট দেখ, জিব্রাইল তাড়াতাড়ি যা পাথর সরাইয়া দে। ইব্রাহিমের মা ইব্রাহিমকে কোলে নিয়া পরাণ ঠান্ডা করবি। মা পাথর টানে, জীবিত না পাইলে মরা পোলা নিয়ে ঘরের কিনারে কবর দিব। আল্লাহর ফেরেশতা যখন ফাঙ্কা লাগায়া পাথর সরাইয়া দিলেন, ইব্রাহিমের মা বাবা শব্দ কইলা চিৎকার দিয়া গর্তের মধ্যে ঢুকে গেছে। মা তো মা ওই ভিতরে ঢুইকা, মুফাসসিরিনে কেরাম লেখে, মা বাচ্চার দিকে তাকায়া চোখের খালে জোয়ার এসে গেছে। দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বাচ্চাকে কোলে তুলে নিয়ে সানি বলতেছেন, আমি দেখতেছি এক রাত্র একদিন পরে আমার ছেলে 7 দিনের সমান বড় হয়ে গেছে। মরা পোলা সেই জায়গায় দেখে জীবিত ছেলে, হাতের 2টা আঙ্গুলি মুখের মধ্যে দিয়ে একটু সময় এটা চষে, আবার মাঝের আঙ্গুলি আর একটু সময় পরে চষে, আবার শাহাদাত আঙ্গুলি চষে, আবার তারপরে আঙ্গুলি চষে আর গিলে। বাচ্চার বয়স কয়দিন? একদিনে বাচ্চা আঙ্গুল হয় উড়াইতারে নেইতারে। মা চিন্তা করতেছে, এটা তো সাধারণ মানুষ না, সাধারণ পোলা না, সাধারণ ইব্রাহিম। যেহেতু একদিনের বাচ্চা, মরার কথা আইসে দেখি জীবিত, খালি পেট থাকার কথা আইসে দেখি টুপ 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 টিম টিম হেঁটে ভরা। খাওয়াইলো কি? আয় হায়, খাইলো কি? মা চিন্তার মধ্যে পড়ছে, পাথর দিয়া যেমনে ডাকছি হেমনে ডাকনা হয়েছি, কেউ আইলো না, কোনো মায় দুধও খাওয়াইলো না, হরিণী আইলো না, খাওয়াইলো কে? হঠাৎ চিন্তা করে দেখে কি ওই আত লয়, আত টানে, আত শোষে, আত দিয়া ডোক গিলে। কারণ কি? সানে বলতেছেন, বাচ্চার 2টা আঙ্গুলি মায় মুখে দিছি, মুখের ভিতরে দিয়া চোষণ মাইরা টান দিয়া দেখি আকাশের মালিক আল্লাহ, কত কুদরতের মালিক, শক্তির মালিক। বাচ্চার আঙ্গুলে কোনো ছিদ্র নেই, ফাঁকা নেই, ফাটা নেই, কাটা নাই, অথচ এক আঙ্গুল দিয়া দুধ, আর এক আঙ্গুল দিয়ে চোষণ মারলে আকাশের মালিকের মধু আসে। আমার ইব্রাহিম আঙ্গুলের দুধ আর মধু খাইয়া বড় হইতেছে। আকাশী খাবার, কুদরতি খাবার, মালিকের খানা একদিনে 7 দিনের সমান বড় হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাত মায়ের কোলে ছিলেন।
ফজর হয়ে গেছে, মা বাচ্চাটারে অবুঝ বাচ্চারা ডাক দেয়া কয়, বাবা মা কিন্তু এরকম সবসময় দিতে পারুম না রে বাবা, কারণ আমি আসা যাওয়া করতে যদি গোয়েন্দারা দেখে, কোনো মহিলায় পুরুষেরা দেখে, ফিস লইব কই যায় কোত্থেকে আসে, আমার গোমর ফাঁক। এই জন্য বাবা প্রতিদিন মায় আসতে পারুম না, আল্লাহর উপরে থুয়া গেলাম তোরে, 7 দিন পরে মায় আসুম, সুবহানাল্লাহ কয় না? 2 দিন না ফোলা থুয়া কয়দিন পরে আইব কয়? চিন্তা করেন, গর্তের মুখ ভাইকে চলে গেছে, 7 দিন পরে আসতেছেন। গর্তের মুখের কাছে আইসে, আল্লাহ কয় জিব্রাইল মালিক আইসে, দুয়ার খোল। সুবহানাল্লাহ বলে না রে? দরজা খুলে দিছে, মা ভিতরে ঢুইকা দেখে 7 দিন পরে ফোলা 30 দিনের সমান বড় হয়ে গেছে। 1 মাসের সমান বড় ফোলা কোলে নিয়া লাইল্লা পাইল্লা দেখা শুইনা দুধ খাওয়ায়া সানি বলতেছেন, আমি চিন্তা করি আল্লাহ এই ফোলারে খাওয়াই কে, পালে কে, লালে কে, যেই করে যাই করে হইতেছে, এই ফোলারও ভাইখানা হুরসাম যায় কই? সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া করে বাচ্চা মানুষ মল ত্যাগ করে না? মল যায় কই, মূত্র যায় কই, পায় না। সানি বলতেছেন, কোলের নামে থুয়ে দিছি, সেই ফলে আগে মুতে নিয়ে যায় কই? যখন মাটিতে রাখছে, কোল থেকে নিচে রাখছে, দেখতেছে ফোলা সির কইরা স্টেন গান ছেড়ে দিছি, ফুরসা পড়তেছে। যেখানে ফুরসা পড়ে মাটিটা হা করে আছে, পড়ার সাথে সাথে মাটিটা ফুরসাটা নিয়া মুখটা বন্ধ কইরা মিল্লা গেছে। কুদরত কার? মাস্টার কমা কাগু গলা টানে কাশি দেও, এই জীবনে হবে কাশলাম 2 বার, এই মাস্টারটা কমে ভাইয়া, কষ্ট কমা কাগু এই শোনা ভাইয়া, একটা জীবনটা শেষ করে। আচ্ছা, এখন বলতেছেন যে বাচ্চার প্রস্রাব, বাচ্চার পায়খানা যখন হয় মাটি আগ করে লায়, যখন শেষ আটকে দেয়। সুবহানাল্লাহ। এরপরে বাবারে কয়, বাবু কোলে মই সোয়া দেখা, বাবা বুঝছি তোমার ভিসে ঐশ্বিক কোনো শক্তি আছে, আমি আই হুদে শুয়াই লন্ডন হাবু, আমার কোনো কাম নাই রে কাকু, আমার কোনো কাম নাই, তাহলে কাজ কর, যা কুমো চুমো দিয়া, বাবা তোমারে থুয়া গেলাম, মাই কিন্তু 1 মাস পরে আসবো। কয় মাস? 7 দিনের ছেলেরা কয় মাই 1 মাস পরে আসবো। অন্য রাওয়ায়াত আছে 15 দিন পরে আসছে, আরেক রাওয়ায়াত আছে 1 মাস পরে আসতো। 1 মাস পরে আইসা যাইয়া কিছুদিন পরে কয়, কিছুদিন পরে কইতে আছে ঠিক আছে মাই কিন্তু 6 মাস পরে আসবো। কয় মাস? 1 মাসের ফলারে কয় 6 মাস পরে আমু। 6 মাস পরে কয় বাবা ঘন ঘন আওয়াজ যাইব না, মাই একটা 6 মাস 1 বছর পরে আমু। গর্তের মধ্যে বাড়ি নাই, ঘর নাই, দরজা নাই, জানালা নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, খাদ্য নাই, খাবার নাই, কত সমস্যা, কিছু নাই, শিক্ষা চিকিৎসা, 9 বছর বাসস্থান, কিছুর খবর নাই। 1 মাস পরে পরে মাসে, 1 বছর পরে পরে আসে, মাঝখান দিয়া 7 বছর গর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের বয়স হয়ে গেছে। কয় মাস? 7 বছর। এখন ফোলার বয়স কত? 7 বছর। ফোলার কথা কয় কয় না? 7 বছর লাগে কথা কইতে, আমার সময় তো কথা কইতে কইতে কেন? 7 বছরের বাচ্চা কথা বলে, কিন্তু মার দুঃখ হইল ইব্রাহিমের মা, সানির দুঃখ হইল আল্লাহ এত কষ্ট করি, কম করি, বেশি করি, ফোলা দেখাশোনা করি, কিন্তু 7টা বছর বয়স, একবারের জন্য ছেলে মা কইয়া ডাক দিল না, একটা কথা বলল না। আল্লাহ না ফোলা বিকলাঙ্গ হয়, পঙ্গু হয়, না জানি প্রতিবন্ধী হয়, কথাবার্তা বলতে না পারে, মা বড় চিন্তায় আছে। 7 বছরে যতবার আসছে ছেলে কথা বলে নাই। 7 বছরের সময় আইসা ঘরের ভিতরে ঢুইকা দরজা খুইলা ফাতর সরে ভিতরে বইসা 7 বছরের বাচ্চাটারে কোলে নিয়া চোখের পানি ফেলাইয়া, আয়া এত সুন্দর হাত ফাও নখ, এত সুন্দর চেহারা, কাড়াইল দিয়া কাটছে, বেলুন দিয়া বেলছে, কেন কয় না? এত সুন্দর চেহারা ফোলার, কিন্তু কথা কয় না। হাইরে মনে হয় কথা জীবনে কইব না।
মা কোলে নিয়ে চিন্তা করে, পোলা হাত পাওলারে চোখ ঘুরায়, মিটি মিটি করে, কিছু বলে না। হঠাৎ করে মোর দিয়া মায়ের চেহারার দিকে তাকায়া জীবনের প্রথম কথা শুরু করেছে। বাবু ভাই বন্ধু কথাটা কি কয় শোনেন, কিতাবে আছে। মায়ের চেহারার দিকে শুইছে, মার চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলতেছে, মা ও মা। যখন কে ডাক দিছে কলিজা আছে না বলতেছে। হ্যাঁ, এর মধ্যে এক মহিলা আমার কাছে যায়, রুমে কইতে আছে, হুজুর কান্দে। কি কান্দেন কেন? রুমের কাছে গেছে, কে কোনাতে দেখে কি করে বুঝি এতটা চিন্তা ইমাম মানুষ। কোন বুড়া মহিলা না জোয়ান মহিলা চাইব কে? ছবি উঠে ছেড়ে দিতে ফেলে কেন? তা আমি কিন্তু স্বীকৃতি পাবো, কি লিখে কন কান্দন বন্ধ করে কন। কয় হুজুর 12 বছর হয়েছে, ফোলা গেছে বিদেশ। আগে মাটা কইছে টেটো যা দিছে না দিছে, অন বলল গে দেশে ঘটর ঘটর কি ফোন করে কইছে, ওই এখন কথাই পায় না। কার লগে? মার লগে কথা কয় না। মার দুঃখ ফোলার কি অবস্থা, বউও কয় না, ফোলাও কথা কয় না। আমি তো মা, আমি তো বুঝি না। হুজুর আমি তো নম্বর লিয়ে আইছি বনে গোপনে গাফনে, আপনি একটু ফোন করে কন ওর কামাই রুজি টেয়া পয়সা বউ আমি কিচ্ছু চাই না, যেমনি বেলা চলুক। ওই খালি মাঝে মাঝে 2-4 মাস পরে ফোন করে আমার খালি একবার করে মা কোক। বুঝেন মা কি রে কয়। তো বলতেছিলাম আজকে প্রথম কথা বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে মা। মার কলিজাটা ফুল্লা গেছে, বলে মা কইছি। এরপরে ডাক দিয়া বলতেছো, মা বলো দেখি আমার আল্লাহকে। প্রথম কথা, ও মা বলো দেখি আমার আল্লাহকে। বলার সাথে সাথে মা একদিকে খুশি, মা কইছে। অপরদিকে মার মাথায় পাস খায় গেছে। আল্লাহর কথা যে গেছে, এটা তো ছোট কথা না, ফেসের কথা। এন ওই দাবি করে বুঝছে ওই আল্লাহ কথা কয়। নমরুদে কি দাবি করে বুঝছে? চাকরি করে ওর ভাই হেন। ওই দিকে আল্লাহকে, এদিকে কইলে ফেস বাঁচবো, আর ওই কথা কইলে পুরা গন্ডগোল কন্যা। এই জন্য কুলে মুখে চুমা দিয়া কাফুত 7 বছর গর্তের মধ্যে ছিলি, কেউ জানে না তুই ওই যত আকতা মা কথা কইয়া তুই ফেস বাজাইস না, ওই যত থাক। এটি দরকার কি? কথা কইতে নাইতে বলা ছিল, এই কথা দিয়ে কথা শুরু করলি। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে, বাবা চুপ, কয় না 7 বছর পর্যন্ত যে আল্লাহ এই গর্তের মধ্যে লালন পালন করেছে, ও মা 7 বছরের ভিতরে যে আল্লাহ গর্তের ভিতরে খাবারের ব্যবস্থা করেছে, 7 বছর পূর্বে যে আল্লাহ এত সিকিউরিটি আর নিরাপত্তার মধ্যে আমাকে বাবার কষ্ট দেশ থেকে তোমার গর্ভে পাঠাইতে পারছে, তোমার গর্ভে লালন পালন করে তোমার মাধ্যমে পৃথিবীর জমিনে আমোদ করছে, পৃথিবীর জমিনে আমারে পাঠাইছে, ওই আল্লাহর পরিচয়টা আমার জানতে হবে। মা দেখছে না 7 বছর থুম ধরে আসিল, ভালো হইতো। এই দেখেন যারা কথা কয় না, যদি তার মানে একটা কয়, একা 6 ফেরি ওজন। কম কথা কয় না মানুষ ভালো না, কিন্তু একটা কইলে আমরা ইজ্জত ডুবিয়ে দিব। কি কইয়া বইয়ে কি থিয়া বাইরে ভাই কয় না, বাইরে দুলাই আশ্চর্য হয়ে যাবে না কনি ভালো। আমি হে ডরাই তো, যারা কথা কম কয় একলা সহজে কথা কইও না, সে এক কি কয়ে কি বইয়া বিয়ে। ওই যে ওই হারিনের মতো যে আমার বিয়ে হয়েছে নি, কি কয়ে বই হে বলে কথাই কয় না, বেজাল হইতো তো পারে। ইব্রাহিম আলাইহিস সালামের মা কাপুত কইছিলি না ভালো আসিলি, থাম থাম বুঝিয়ে শুনিয়ে মা চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মাঠ থেকে কথা রাখছে, জিজ্ঞেসে মা বলেন আল্লাহকে। মা ডাক দিয়ে বলতেছে, বাবা যেহেতু জিজ্ঞেস করছো বলাই লাগে, আমার তোমার আল্লাহ হইল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম এত সহজে সারাটাই জিজ্ঞাসা করছে, মা নমরুদের খোদার নাম কি? কথা কয় না। আহা ডাক দিয়ে বলছে, লাত মানাত উজ্জা ইয়াহুকা। নমরুদ যাকে পূজা করে, লাত মানাত উজ্জা, ওই যে ফরবু হাতে বানায় মূর্তি, লাত মানাত উজ্জা
ইয়াহুকা ইয়াহুদা ইয়াহুকা নাসরা দেবতা আয়কা নায়লা সায়কা দুর্গা লক্ষ্মী সরস্বতী দেব দেবিকা নাগিনী দশ হাজার হাজার বাহার চন্দ্র সূর্য অনেক 330 কোটি দেবতা 300টা তো নামই আছে আর দিশে না বিল নেই ফায়নাট গিয়া 30 কোটি দেবতা চিন্তা করেন ওরা 30 কোটি দেবতার পূজা করে আয় আয় গোদা দুঃখ হইলে তা স্থায়ী নি একজনে কেউ শানিমা বেরি ফিল্ডে বৃষ্টি দেয় সাবলা বেরি ফিল্ডে আমার দল করে হিন্দা খরা হিন্দা বৃষ্টি পলিথিন আনতে আনতে ঈদ শেষ দুইজন হলে খোদা আরেকজনে কইতো 1013-14-15 বছর আর কয় বছর হালা আন নগরে এরা কইতো না এর আগে ভেজাল করে গেছে ওই দল ঝামেলা হইতো না দুইজন হলে তো কাজে থামান যাইতো না কারণ আমরা কই দিতে ভেজাল একদল আল্লাহ ইনি রুইতারি না বৃষ্টি দে আল্লাহ হয় না বৃষ্টি দে আরেক দলকে খোদা আমার বৃষ্টি সব মরে গেছে খোদা বৃষ্টি নেই এই তো ভেজাল হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন বলে গেছে আমার খোদা তোর বাপে তোর খোদার বাপ তোর বাপের খোদা নমরুদের খোদা লাত মানাত ইয়াহুকা চন্দ্র সূর্য গুলিয়ে উনি কইয়া যখন চল্লা গেছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাবেলা ঘরের থেকে বের হয়েছে সামনে তেলাওয়াত আছে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে আমার মা কইছে আব্বাই মার খোদা নমরুদে বাবার খোদা লাত মানাত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলি নমরুদের খোদা এবার দেখি আসলে এই খোদা কিনা খোদা ঠিক আছে কিনা এই খোদাই আমার লাল্লো ফাল্লো আমি একটু খোদা তালাশ করার জন্য বের হই আল্লাহ বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা তখন আর যখন সামনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলেন যখন জান্না আলাইহিল লাইল যখন একটু রাত্র অন্ধকার হলো সূর্য ডুবে গেল মাগরিবের পর বড় অন্ধকার হলো রাআ কাওকাবা ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে উপরের দিকে তাকাইলেন উপরের দিকে তাকাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আকাশের ভিতরে অনেকগুলি তারকা দেখা যায় সন্ধ্যার পরে তারকা ওঠে না আকাশে উপরে উঠে দেখেন তারকা দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তারকা দেখে বলেন হাযা রব্বি এই তো আমাদের আল্লাহ মা কইছে নমরুদের খোদা তারকা ওই যে দেখা যায় আকাশ ভর্তি তারকা এগুলি আমার রব চিন্তা করছে তারকা আমার ফালছে লালছে এটাই রব হইতে পারে ফালাম্মা আফালা যখন তারকা অস্তমিত হয়ে গেছে ডুবে গেছে গোপন হয়ে গেছে না তারকা থাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা উহিব্বুল আফিলিন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় না 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 অস্তগামী বস্তু আমি পছন্দ করি না অস্তগামী বস্তু ওনার কথার অর্থ হইল খোদা হতে পারে না আল্লাহ সর্বসময় এক থাকে আল্লাহ কমে না বাড়ে না জোয়ান হয় না বুড়া হয় না নারী হয় না পুরুষ হয় না ওড়ে না ডোবে না ছোট হয় না বড় হয় না যেহেতু চন্দ্র তারকাগুলি দেখছি মিটমিট করে জ্বলে এখন দেখি সব অস্তমিত হয়ে গেছে গোপন হয়ে গেছে কোনো তারকা নাই তাইলে এটা রব হইতে পারে না রব যিনি সবসময় এক অবস্থায় থাকবে এটার অবস্থার যেহেতু পরিবর্তন হয়েছে লা উহিব্বুল আফিলিন এটা রব না এটা আমি পছন্দ করি না এটা আমার আল্লাহ না 7 বছরে হলায় মাথা খাটে আল্লাহ বাইর করে দেখছেন ফালাম্মা জান্না আলাই এরপরে বলেন ফালাম্মা রাআল কমারা বাসিগান ক্বালা হাদা রাব্বি এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আকাশের ভিতরে বিশাল বড় এক চন্দ্র থায় না ডোবে কোন দিন থায় 14 তারিখই তো শেষ অনুদান কেন ডোবে না যখন দেখলেন আকাশে বিশাল বড় চন্দ্র আল্লাহ কয় আপনি কোন থায় আল্লাহ কি কয় ফালাম্মা আফালা যখন এটা ডুবে গেছে প্রথম কইছে হাদা রব্বি এই তো তাহলে তারকা বাদ এইটা মনে আল্লাহ কিছুক্ষণ পরে যখন দেখলেন চন্দ্রটাও ডুবে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি না না এই রবে আমারে হেদায়েত দিতে পারবে না বরং আমি যদি এটাকে আল্লাহ মানি লা আকুরান্না মিনাল কওমিদ দাল্লিন তাইলে আমি অবশ্যই পথভ্রষ্ট অবশ্যই আমি গোমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাইলে মা কয়ে গেছে তারকা নমরুদের খোদা উনি দেখলেন যে এটাও খোদার যোগ্য না চন্দ্র নমরুদের খোদা উনি দেখলেন এটাও খোদার যোগ্য না
এবার ইব্রাহিম আলাইহিস সালাম রাত্র শেষ, গর্তের উপরে উঠে পয়সা রয়েছে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, যখন দেখছে চন্দ্র সূর্য উদিত হইছে, ঝলমল ঝলমল করে, রোদ ভরতে আছে, তাপ। ক্বালা হাদা রব্বি হাদা আকবার, কয় বুঝিও এই দিক তো বড় খোদা, এই যে খালি তাপ বাড়তি আছে বাড়তি আছে বাড়তি আছে, খুব হইতে আছে, এই থাকবো না বিয়ে বিদায়। লাল আসি দিয়া কুয়াকাটা দিয়া কয় যাই টাটা দিয়া। আল্লাহ কয় ফালাম্মা আফালাত, যখন সন্ধ্যার সময় ডুবে গেল, খেয়াল করেন কথা 3 দিন হইতে আছে। ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছরের বাচ্চা ডাক দিয়ে বলতে আছে, যখন নাকি সূর্যটাও ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আছে, না 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 না, ইয়া কওমি, কওম মানে জাতি। আগে কইছে, প্রথমে বলছে আল্লাহ লা ইল্লাম ইয়াহদিনি, প্রথম বলছে লা উহিব্বুল আফিলিন, আমার বুঝে ধরে না এটা যে আল্লাহ হইতে পারে, সাধারণ কথা। পরের বার কইছে লা ইল্লাম ইয়াহদিনি, কোশ্চেন কালে আমার হেদায়েত দিতে পারবে না, এটা একটা সত্য কথা। পরে চন্দ্রের ব্যাপারে বলতেছেন ইয়া কওমি, ও জাতি। এই কদিন আসতে কইছি, গোপনে কইছি, একা কইছি, এখন আর তা নয়, শোনো। ইয়া কওমি, ও বিশ্ববাসী, জাতির উদ্দেশ্যে কয় এবার কথা কয় না, এবার বুঝিয়ে দিই আপনাকে। জাতির উদ্দেশ্যে যদি বলে তাহলে ফের ছোট না বড়, একলা একা ওয়ার্ডে ওয়ার্ডে। এবার বলতেছে ইয়া কওমি, ও আমার জাতি, বিশ্ববাসী, পৃথিবীবাসী। হেইতের আজরে যে খোদার পূজা করে, ওই খোদা হইছে নমরুদ, বিশ্ববাসীর খোদা। উনিও ডাক দিছে ইয়া কওমি, ও বিশ্ববাসী, আমার জাতি, কান খুলে শুনে রাখো। ইন্নী বারি, আমি পবিত্র, আমি পবিত্র, আমি সম্পূর্ণ ফ্রেশ, ভালো। কিসের থেকে? মিম্মা তুশরিকুন, তোমরা যে মুশরিক, তোমরা যে শিরক করো, তোমরা যে এই জিনিসের পূজা করো, ইন্নী বারিউন, সেগুলো থেকে আমি পবিত্র। ও জাতি, আমি কিন্তু পবিত্র, তোরা মুশরিক। কথাটা ছোট না বড়? গোটা জাতির টান দিয়ে কইছে না, জাতির উদ্দেশ্যে কথা বললে ভালাইছে। এখন যাদের সামনে বলছে, দুই সেজের শুনছেনি, কিলিবিলি করে ধরছে, বেটা কও কি, আমাকে খোদার নাম রুদে, আমরা পূজা করি চন্দ্র সূর্য, তুমি তো কম করে মুশরিক গালি দিলা, তুমি আবার পবিত্র, ভালো। ঠিক আছে, দেখা হইব না রাজপথে। এই ফোলাটা কে রে, ওই কে রে, দেখতে ভদ্র মানুষের মতো দেখা যায়, দুলদুল্লা ফারুনের মতো, কুলার মতো, ছটা ডেট মাছের মতো, কাতলা বডি, কে রে এটা, হইলা ঘর। পরে শুনতে 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 শুনে যে আল না, এদি হাজরের ভূত, খবরদার এই কথা আর কাউ মুখ দেখস, নাক মুখ টিপা ধর, চোখ বাইর করে লাগবো, গলা ছিঁড়ে লাগবো, জিব্বা খুললে লাগবো। আজরে হিনমরুদের ক্ষমতা বেশি, ড্রাইভারের ক্ষমতা বেশি না মন্ত্রীর, ড্রাইভারের ক্ষমতা বেশি। হ্যাঁ, এই জন্য কইতাছে আজরের ক্ষমতা জানো, আজরে খোদার একদম রাত বাতি লিয়ার কফি লিয়ার, এই যে হে তললে তারে, হ্যাঁ হেয়ার ক্ষমতা বেশি, মেয়া হেয়ার ফুট, কথা কইস না, কয় না। 2-4 জন এই তখন জানাজানি করছে, আজরের কানে কানে কইছে, ইউ আপনি ফুট টুত আছেন এরকম, আজরে তো করে হয়ে গেছে, আল্লাহ হে বেরিলে করতে, হ্যাঁ এই ফোলা বাইরেছে করতে, খবর কি, কি হয়েছে কও, হে কইতা আছে ফুট বলে সবাই কয় আপনার, আর হে আমাকে কয় মুশরিক, হে বলে ইন্নী বারিউন, হে ভালো পবিত্র, আমরা বলে মুশরিককে গালি দেয়, আমরা সেদিকে আমরা হে চৌমনি তেমনি রাস্তাঘাটে সব সময় সেই সমস্ত বকা চকা। ঠিক আছে, তোমরা খুশি করো না, আমি দেখতেছি আমার ফুতেনি কে বা হারা সাপ দিয়া রাত্রে বাড়িতে আইসে, ছুটি লিয়া খোদা যাইতেও কিছু করার নেই, বিশাল সমস্যা দেশে। বাড়িতে আইসা ডাক দিছে, সানি ফুতে কি বাইরে ছিল নি, আগে কথা হয়েছে কেউটা কেউ কেউরে, ওই যে শেষটা ওই ফেলা বলছে, কেউ রে কেউ বলবো না, এই জন্য কেউ কেউ রে কয় নাই। ও বাইরেছে, কয় না বাইরেন তো কথা না, আমি তো অল্প কদিন আগে আইলাম, কয়ে টুয়ে আইসি, তবে হে সেদিন একটা শব্দ কইছে, বেশি শুরুর না। কি কইছে? হে বলছে, মা বলো দেখি আমার আল্লাহকে। তাই আমি কইছি, আমার আল্লাহ তোরে এলালি ফেলি, আমি তো কথা আপনার আল্লাহকে
তা আমি কইছি আপনার নাম তোর ভাই তো আমার খাওয়ান ফুরন দেয় হে তো লালে ফালে রব মানি আলে হে তো হে আবার জিজ্ঞাসা যে হিতের আল্লাহকে কইছি আজরের নমরুদের কথা আবার জিজ্ঞাসা নমরুদেরকে কইছি লাত মানা তো সমস্যা কাই পরীক্ষা করে সামু পোলা কইছে কিন্তু তা না আমি কইছি যে বাবারে ছোট মানুষ এত হলে এত বেশি জালার গিরা গেলে দান হয় না চুপ কর থাক কইছি করিস না বইলা টুলা দিয়ে আইসি আর কি ঘটনা কি কোন